জান্নাতের হুর কেমন হবে? জান্নাত হলো মুমিনের চিরসুখের ঠিকানা। সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না। পরকালের হিসাবে যাদের পুণ্যর পাল্লা ভারী হবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, তাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন জান্নাত। জান্নাত আরবি শব্দ, অর্থ বাগান বা উদ্যান। জান্নাতের বর্ণনা দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি। তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো। কেউ জানে না তাদের জন্য তাদের চোখ শীতলকারী কি জিনিস লুকানো রয়েছে। বুখারী শরীফের হাদিস 3244 নম্বর পৃষ্ঠা। হুর জান্নাতের একটি বিশেষ নিয়ামত। জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হুরদের দৈহিক অবয়বের বিবরণ দিয়েছেন, যেমন তাদের করেছে কুমারী, সোহাগিনী, সমবয়স্কা। সূরা ওয়াকিয়া 36 থেকে 37 নম্বর আয়াত। মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য, উদ্যান, আঙ্গুর এবং স্ফীত স্তন্য বিশিষ্টা সমবয়সী বালিকা। সূরা নাবা 31 থেকে 33 নম্বর আয়াত। যারা অবরণের রক্ষিত মতির মতো। সূরা ওয়াকিয়া আয়াত সংখ্যা 23। আর ইরশাদ হয়েছে, সেখানে তাদের সোনার কাকনে সজ্জিত করা হবে। সেখানে তারা সূক্ষ্ম ও পুরু রেশম এবং কিংখাবের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উঁচু আসনে, বালিশে হেলান দিয়ে। চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস। সূরা কাহফ আয়াত সংখ্যা 31। তাদেরকে এর পূর্বে কোনো ইনসান বা জিন স্পর্শ করেনি। সূরা রহমান আয়াত সংখ্যা 56। আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদের সঙ্গে তাদের বিয়ে দেবেন। পবিত্র কোরআনে এ সম্পর্কে ইরশাদ হয়েছে, আর আমরা তাদেরকে বিয়ে দিয়ে দেব ডগার নয়না হুরদের সাথে। সূরা দুখান 53 থেকে 54 নম্বর আয়াত। এবং তারা সেখানে থাকবে চিরকাল। সূরা বাকারা আয়াত সংখ্যা 25। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতি রমণীদের পরিহিত পোশাক ভেদ করে তাদের পায়ের গোছার শুভ্রতা এবং অস্থিমজ্জা দেখা যাবে। কারণ তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যেন তারা পদ্মরাগ ও প্রবাল। আর পদ্মরাগ এমন স্বচ্ছ পাথর যার ভেতর কোনো সুতা প্রবেশ করালে তা বাইরে থেকে দেখা যায়। তিরমিজি শরীফের হাদিস 2532 নম্বর পৃষ্ঠা। জান্নাতে মুমিনদের জন্য মতির গাঁথুনি করা একটি তাঁবু আছে। এর উচ্চতা 30 মাইল। এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি। সহিহ বুখারী শরীফের হাদিস 2993 নম্বর পৃষ্ঠা। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতি হুরদের রং সম্পর্কে জানিয়েছেন, জান্নাতি রমণীদের 4 রঙের সৃষ্টি করা হয়েছে, যেমন সাদা, হলদে, সবুজ ও লাল। তাদের দেহ জাফরান, মৃগনাভি, অম্বার ও কাফুর দ্বারা সৃষ্টি। তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি। পায়ে থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি। হাঁটু থেকে নাভি পর্যন্ত
মৃগ নাভির দ্বারা তৈরি, নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বারের তৈরি, ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি। যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুথু নিক্ষেপ করত, তাহলে সমগ্র পৃথিবীতে সুঘ্রাণে মুখরিত হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে। প্রত্যেকের হাতে 10টি করে স্বর্ণের কাকন থাকবে, প্রত্যেক আঙ্গুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নূপুর। হাদিসে এসেছে, জান্নাতি কোনো মহিলা যদি দুনিয়াবাসীদের প্রতি উকি দেয়, তাহলে আসমান ও জমিনের মাঝের সবকিছু আলোকিত এবং সুরভিত হয়ে যাবে, আর তার মাথার ওড়না দুনিয়া ও তার সবকিছু চেয়ে উত্তম। সহিহ বুখারী শরীফের হাদিস, 2796 নম্বর পৃষ্ঠা। তাদের মন প্রাণ এবং দৃষ্টি তাদের স্বামীদের কাছে অবাধ্য থাকবে, ফলে নিজ স্বামীদের ছাড়া অন্য কাউকে তারা কামনা করবে না। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার রয়েছে যেখানে তারা প্রতি শুক্রবারে পরস্পর সাক্ষাৎ করবে। তখন উত্তরের বাতাস প্রবাহিত হবে, যা তাদের মুখমণ্ডল ও কাপড়ের আলোড়িত করবে। এতে তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য আরো বেড়ে যাবে। তারা রূপ লাবণ্য সমৃদ্ধ অবস্থায় স্ত্রীদের কাছে ফিরবে। তখন তাদের স্ত্রীরা বলবে, আল্লাহর কসম, আমাদের থেকে পৃথক হওয়ার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। উত্তরে তারা বলবে, আল্লাহর শপথ, আমাদের প্রস্থানের পর তোমাদের সৌন্দর্য বহুগুণে বেড়ে গেছে। সহিহ মুসলিম শরীফের হাদিস, 7038 নম্বর পৃষ্ঠা। জান্নাতে হুরদের অনুষ্ঠান হবে। এতে তারা এমন সুমধুর কণ্ঠে গান গাইবে, যা কোনো সৃষ্টিজীব কখনো শোনেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে আয়াতলোচনা হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে। তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবেন, যা আওয়াজ কোনো মাখলুক ইতিপূর্বে কখনো শোনেনি। তারা এই বলে গান গাইবে, আমরা তো চিরসঙ্গিনী, আমাদের ধ্বংস নেই। আমরা তো আনন্দ উল্লাসের জন্যই, দুঃখ কষ্ট নেই আমাদের। আমরা চিরসন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। তারা কতই না সৌভাগ্যবান, যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা। তিরমিজি শরীফের হাদিস, 2564 নম্বর পৃষ্ঠা। সৃষ্টির পর থেকে যুগ যুগ ধরে এসব হুর তাদের নিজ স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে, যদিও তারা শুধু জান্নাতেই তাদের প্রতীক্ষিত স্বামীর সাক্ষাৎ পাবে। তবে এখন থেকেই তারা হৃদয় পৃথিবীবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করছে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর কোনো নারী যখন তার স্বামীকে কষ্ট দেয়, তখন তার জন্য নির্ধারিত হুর বলে, হে হতভাগিনী, তুমি তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। তিনি তো তোমার কাছে কয়েকদিনের মেহমান, অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন। তিরমিজি শরীফের হাদিস, 1174 নম্বর পৃষ্ঠা। হুরদের থুতু বর্ণনা দিতে গিয়ে ইবনে আব্বাস বলেন, বেহেশতে এক প্রকার হুর আছে, তাদের বলা হয় লোয়াব। তারা যদি দুনিয়ার সাগরের মুখের থুতু বা লোয়াব নিক্ষেপ করত, তাহলে সাগরের সব জলরাশি মিষ্টি হয়ে যেত। তাদের বুকে লেখা থাকবে, যারা আমার মতো হুর পেতে পছন্দ করে, তারা যেন আমার প্রভুর অনুগত্যর আমল করেন। আত-তাজকিরা,
18 থেকে 519 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের যে নিয়ামত তা অনুভব করা একজন মানুষের অকল্পনীয়। সে কোনোদিন চোখে দেখতেও পারবে না, কোনোদিন কল্পনা অথবা অনুভব করতে পারবে না। সুবহানাল্লাহ। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।